Hello guys, welcome to today's class. So today we'll take up a few more problems based on your understanding of Kirchhoff rules. Okay, so start করি আমরা. So first problem যেটা আমি সিলেক্ট করছি that is your question number 44 যেটা তুমি স্ক্রিনে দেখ रहा है. এই কোশ্চেনটা তোমার 2017 না 18 এর বোর্ড এক্সামসেও আইছিল এই কোশ্চেনটা. তো পারপাসফুলি আমি এটা সিলেক্ট করছি. So let us solve this problem. বা দেখি আমরা এটা কেমনে সলভ করি. ওকে, কি কইছে কোশ্চেনটা পড়ি. 12 wires each having equal resistance R small r are joined to form a cube as shown in the figure. 12টা ওয়্যার আছে আমার. 12টা ওয়্যার কি আমার উপরে দেখো 4টে ওয়্যার আছে AB BC DC AD. নিচে 4টা ওয়্যার আছে EH EF GF GH 4টা ওয়্যার আর সাইডে 4টা ওয়্যার আছে না AH BE BG CF. ঠিক আছে, তো এই 12টা ওয়্যার মিলিয়া এই 12টা ওয়্যারের কথা কর আর কি এখানে বেসিক্যালি 12 ওয়্যার সবটি রেজিস্ট্যান্স কত আর সবটি মিলিয়ে কি বানাইছে আমার কিউব বানাইছে. ওকে, আর তোমার বাইর করতে কি কর ফাইন্ড দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন দ্য ডায়াগোনালি অপোজিট পয়েন্টস এ এন্ড এফ. ডায়াগোনালি অপোজিট পয়েন্টস এখানে কে এ আর এফ. দেখো এর মধ্যে কারেন্ট ঢুকতেছে আর এফ এ দিয়ে কারেন্ট বাইরেছে. তো এই দুইটা পয়েন্টের মধ্যে তোমার কি বাই করতে কইছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স. ঠিক আছে, তো এই সার্কিটটা আমি এখানে বানায় রাখছি. দেখো তো এখানে তুমি রেজিস্ট্যান্স দেখবা এখানে কি সবটি রেজিস্ট্যান্স হলো আর. আমি ইচ্ছা করে বানাইছি রেজিস্ট্যান্স সিরম কেন কি তোমার দেখতে একটু সুবিধা হইব. তাহলে এখানে ওয়্যার দেখে একটু জিনিসটা ক্লিয়ার লাগে না. তো এরকম দেখলে আই গেস তোমার একটু ইমেজটা ভালো বনবো আর কি আমার মাইন্ডের মধ্যে. ওকে, তো এখানে এর মধ্যে কারেন্ট ঢুকতেছে এফ এ দিয়ে কারেন্ট বাইরেছে. তো লেট আস সলভ দিস প্রবলেম. হ্যাঁ দেখো, তো এখানে বাইর করতে কি কইছে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বিটুইন এ এন্ড এফ. তো মানে মুদ্রার কথা এই যে 12টা রেজিস্ট্যান্সের বদলা এরা কি কইতাছে এরকম একটা জিনিস বাই করতে কর আর কি. এই পয়েন্টটা হলো এ পয়েন্ট এন্ড দিস পয়েন্ট ইজ ইউর এফ পয়েন্ট. এটা হলো তোমার আর ইকুইভ্যালেন্ট. ঠিক আছে, যে এ আর এফ এর মধ্যে কারেন্ট আইয়া ঢুকে এফ এ দিয়ে কারেন্ট বাইরা এই ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের ভ্যালু কত এটা বাই করতে কর. ওকে ওকে, তো এটা আমরা বাই করতাম. তো দেখি কেমনে করি এটারে আমরা. তো এখানে একটা সুন্দর একটা সিমেট্রি আছে তোমাদের বুঝাই আমি. দেখো এর মধ্যে কারেন্ট ঢুকে, দেখো এর মধ্যে এ দিয়ে আমরা স্টার্ট করি. এর মধ্যে কারেন্ট ঢুকছে, ঢুকার পরে কি হয় কারেন্ট 3 ভাগে ডিভাইড হয়েছে. দেখো 3 ভাগে ডিভাইড হইব. এর থেকে কই গেছে বি গেছে, এর থেকে কই গেছে ডি গেছে. আমরা খালি ফলো করি এর থেকে বি গেছে, বি থেকে ডি আইলো. ঠিক আছে, আবার এর থেকে কই আইলো এইচ আইলো. 3টা ভাগে ডিভাইড হইলো এ বি এ ডি এ এইচ. রাইট, তারপরে দেখো কি হয়েছে, তারপরে বি পয়েন্ট দেখো একটা একটা করে ধরি. বি ধরমু, তারপরে ডি ধরমু, তারপরে এইচ ধরমু. বিটা দেখো বি থেকে কারেন্টটা কি হয় 2 ভাগে ডিভাইড হইব. আরেকটা কথা বি ডিভাইড করার আগে কইলেই এই সবটি পাতার রেজিস্ট্যান্স কত আর আর আর. রাইট, তারপরে দেখো বি থেকে কারেন্টটা কি তাহলে 2 ভাগে ডিভাইড হবে. বি থেকে সি জার আর বি থেকে ই আর. তো আই উইল জাস্ট ড্র ইট. বি থেকে কই জার সি জার, বি থেকে জার আমার ই. ওকে, জাস্ট তোমার বোঝার লাগে বানাই সিমেট্রিটা বুঝাইলাম তোমার. তারপরে দেখো ডি, দেখো ডির মধ্যে গিয়া কি হয়েছে ডি থেকে যাইব সি, ডি থেকে আইব জি, ডি থেকে যাইব সি, ডি থেকে আইব জি. তারপরে এইচ এ আও, এ থেকে এইচ আওয়ার পরে কি এইচ থেকে যাইব ই, এইচ থেকে যাইব জি, এইচ থেকে আইব ই আর এইচ থেকে যাইব জি. ঠিক আছে, কারেন্ট গুলো বানাই দিই আমি, তোমার দেখতে অসুবিধা হইব. লেট মি জাস্ট চেঞ্জ দি কালার. জম গেছে, প্রথম এই 3 ভাগে ডিভাইড হয়েছে. তারপরে কি হয়েছে, তারপরে তোমার আরো 2 ভাগে ডিভাইড হয়েছে. কালার সেম রাখি. এখান থেকে গেছে এখানে, এখানে, এখান থেকে কই গেছে এদিকে, এদিকে, আর এইচ থেকে কই গেল এদিকে আর এদিকে. কতটুকু হয়েছে আমার হইলো. তারপরে আবার চেঞ্জ করি. তখন দেখো এরপরে কি হইব, দেখো সিতে দেখো সি তো আসলে সিতে পৌঁছে গেছে. এই দেখো বি থেকে সি আর ডি থেকে সি আর দুইটা মিলবো না, ইয়ে মিলবো. মিলিয়া কই যাইব সি থেকে এফ এ যাইব না. এই দুইটা মিলের, এখানে দুইটা মিলতেছে না, ইয়া এই দুইটা সি মিলের না. সি সি লেখছো না আমি, তবে বোথ আর সেম পয়েন্ট. এখানে আমি সি লিখি. ওকে, বোথ আর সেম পয়েন্ট একবার লিখি. ঠিক আছে, দুইটার বদলে একবার লিখলাম. তারপরে দেখো কি হয় সিতে আইলাম. তারপরে দেখো ই, দেখো ইতে কি হর আমার বি থেকে ই আইছে আর এইচ থেকে ই তে আইছে না. দেখো বি থেকে ই আর এইচ থেকে ই, তো অবভিয়াসলি এই দুইটা মিলবো.
এই দুইটা মিলিয়ে কি হইব একবার লেখো ই, রাইট? ইতে আই গেলাম। আর তারপরে কি হর জি দেখো, ডি থেকে জিতে আইছে, ডি থেকে নিচের দিকে জিতে আইছে, আর এইচ থেকে জিতে আইছে না, এই দুইটা মিলিয়ে একই পয়েন্ট দেখার। তো অবভিয়াসলি ডির জি, এই দুইটা জির বদলে আমি একটা জি লিখি, জি। হইল? হইল। তারপরে কি হর, তারপরে দেখো কারেন্টটা সিতে আই গেছে, ইতে আই গেছে, আর জিতে আই গেছে। তখন তিনটা মিলবো। ওই দেখো, এখান থেকে এদিকে যাইব, এটার থেকে নিচে আইব, এখান থেকে এটা আইব। তিনটা মিলিয়ে কই যার এফে যার গিয়া না, তিনটা মিলিয়ে কি হইব, এখান থেকে এখানে আইব, এখান থেকে এখানে আইব, এখান থেকে এখানে, তিনটা মিলিয়ে আমার এফে যার যার গিয়া তারপরে এফ থেকে কারেন্টটা বাইরে। ওকে, এখানে দেখো জিনিসটা তোমার দেখতে, এখানে রেজিস্ট্যান্স গুলো কত আর 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 আর, ঠিক আছে? আবার এখানে রেজিস্ট্যান্স কত আমার আর আর আর, রাইট? দেখো এখানে তিনটা, তিনটা ছয়টা, এদিকে ছয়টা, তোমার 12টা হয়ে গেল। আর এটা তো সেম পয়েন্ট লিখছি আমি, সেম পয়েন্ট লিখছি। এখানে তো একটা সিমেট্রি আছে না, দেখো কারেন্টে সিমেট্রি মানে কি, তা প্রথম এর থেকে 3 ভাগ হইলো, তারপরে এখানে দুই 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 ভাগ হইলো, তারপরে আবার মিললো গিয়া, মিলিয়া তারপরে আবার এক হয়ে গেল। যদি কারেন্টটা উল্টা দিকে যাইতো, তো উল্টা দিকে গেলে জাস্ট একটা সিমেট্রির মতো উল্টা দিকে গেল না, সেম ফলো হইলো না, খালি উল্টা হয়ে গেল জিনিস ডাইরেকশনটা, ঠিক আছে? তো দের ইজ এ সিমেট্রি, দের ইজ এ সিমেট্রি। আর সবটি রেজিস্ট্যান্সও কিন্তু আমার সমান, ঠিক আছে? এদিকে যেরকম শুরু হয়েছে, সিমেট্রি মানে কি, এদিকে যেরকম শুরু হয়েছে একটার থেকে তিনটা, এদিকে তিনটার থেকে একটা ইয়ে শেষ হয়। দেখো একটা, তিনটা, ছয়টা, তিনটা, আবার একটা। তো দের ইজ সিমেট্রি, বিউটিফুল সিমেট্রি হিয়ার, ঠিক আছে? আর সবটি রেজিস্ট্যান্সেও, সবটি পার্টের রেজিস্ট্যান্সও সমান, ঠিক আছে? তো এই সময় আমি কি করতে পারি, কারেন্টের একটা সুন্দরভাবে ডিভাইড করতে পারি। সিমেট্রি থাকলে আমি সুন্দরভাবে কারেন্ট ডিভাইড করতে পারি। দেখো, তো হোয়াট আইল ডু ইজ, দেখো বুঝবা এখন, জাস্ট চেঞ্জ দি কালার। হোয়াট আইল ডু ইজ, দেখো কারেন্ট ভাবো এখানে কতটুকু আইছে, প্রথম কারেন্টটা কয় ভাগে ডিভাইড হন, একটা দুইটা তিনটা, তিন ভাগে ডিভাইড হন না কারেন্ট, আর সমান রেজিস্ট্যান্স আছে না, আর 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 আর। তো আইল ডু এ জাস্ট আমার সুবিধার লাগি আমি কারেন্টটা এখানে 3i দিলাই, কারেন্টটা 3i দিলাই। কারেন্ট 3i দিলে কি তো হইব, ভাবো এখানে কতটুকু কারেন্ট ঢুকছে, আমার 3i কারেন্ট ঢুকছে। 3i ঢুকলে কেউ কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হইব, এখানে থাকবো আই, এখানে থাকবো আই, এখানে থাকবো আই, আই আই কারেন্ট ডিভাইড হইলো 3 ভাগে। কালারটা কিরকম লাগে না, একটু চেঞ্জ করি। ওকে, তারপরে কি হইব, এখানে আই থেকে এখানে কি আবার 2 ভাগে ডিভাইড হইব, ইট লাইক i/2, i/2। এখানে গিয়ে ডি থেকে কি হইব, এখানে হইব i/2, নিচের দিকে যাইব i/2, আর এ থেকে ডি গে এখানে কত হইব i/2, দিকে হইব i/2। হইল? হওয়ার পরে লেট মি अगेन চেঞ্জ দি কালার। তারপরে কি হইব, মিলেন না, এখানে i/2 মিলিয়ে কি দেবো, ইট উইল বি আই, এখানে কি হইব i/2 মিলিয়া, এই নিচের এটা আমার কত থাকবো, আমার আই থাকবো, আর এখানে i/2 আর উপরে i/2 মিলিয়া এখানে আই থাকবে। এখন দেখো এফ এর মধ্যে কি হয়, আই 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 মিলিয়া 3i, ঠিক আছে? এরকম করে সুন্দর করে আমি কারেন্টের নেমিংটা করে দিলাম। ওকে, কারেন্টের নেমিংটা করে দিলাম, ঠিক আছে? ওকে, এখন দেখো, এখন হোয়াট আই ডু ইজ, বুঝছো বোধ হয়ে গেছে, একটু কমপ্লেক্স লাগবো। তো যদি তোমার কনফিউশন লাগে, ভিডিওটা পজ, ওয়েট, ভিডিওটা স্টপ করো, আবার স্টার্টিং থেকে দেখো, আবার স্টার্টিং থেকে দেখো, আবার ক্লিয়ার হয়ে যাবে তোমার। ওকে, এখন দেখো, এখন নাও উইল অ্যাপ্লাই ক্রিশফ রুল। ক্রিশফ রুল অ্যাপ্লাই করার লাগে একটা লুপ ধরতে লাগবো। আই জাস্ট টেক এ লুপ, সরি। তো লেট আস স্টার্ট ফ্রম পয়েন্ট এ, এর থেকে লুপ তো এখানে লুপ ধরতাম নি, লুপ তো এখানে ধরার দরকার নাই, লুপ লুপ ধরতাম না, লুপ না ধরিয়ে হয়ে যাব। দেখো এখানে যদি একটা সেল লাগাই থাকতো, তে লুপ ধরলাম না আমি, ব্যাটারি উঠি তো নাই, লুপে তো লুপ ধরা দরকার না। তো আই উইল ফলো দিস পাথ, এটা পাতে যাইমু। আই উইল স্টার্ট ফ্রম পয়েন্ট এ, দেন আই উইল গো টু পয়েন্ট বি, দেন সি, দেন এফ, কিরম যাইমু, এ টু বি টু সি টু এফ, কিরম যাইমু, ড্রপ অফ বগেরা দেখে যাইমু। তো এর থেকে স্টার্ট করো, এর পোটেনশিয়াল কত পাবো, বি এ হইল, এর থেকে বি গেছো, গেছো বি। তো তুমি যেদিকে যাই রায়, ইউ আর গোয়িং ফ্রম এ টু বি, আর কারেন্ট ওইদিকে যায়, তো অবভিয়াসলি এর থেকে বি গেলে কি দেবো, দের উইল বি পোটেনশিয়াল ড্রপ, ড্রপ হইলে উইল গিভ মাইনাস, আর কতটুকু ড্রপ হইব, আই ইন্টু স্মল আর হইল। তারপরে ইউ আর গোয়িং ফ্রম বি টু সি, বি থেকে সি যাই রায়, তো বি থেকে সি গেলে তুমি যেদিকে যাই রায় কারেন্ট ওইদিকে যায়, তো অবভিয়াসলি দের উইল বি ড্রপ, আর ড্রপ কত হইব, কারেন্ট ইন্টু কারেন্ট হইলো i/2, আর রেজিস্ট্যান্স কত আর,
তারপরে তুমি এর সি থেকে এফ, সি থেকে এফ আইলে আরে তো এ থেকে বি থেকে সি থেকে এফ আইলে সি থেকে এফ দেখো তুমি যেদিকে যে কারেন্ট ওই দিকে যার ইউ আর গোয়িং ফ্রম সি টু এফ, the current is also coming from C to F. So there will be potential drop. So drop will be I into R. হইলো আর ইকুয়াল টু কত হইব এফ এ শেষ করছো তো ইট উইল বি লাইক বি এফ হইলো। হওয়ার পরে what I'll do is দেখো এটা একটু সুন্দর করে লিখি ভি এ মাইনাস ভি এফ ইকুয়াল টু কত হইব এখানে কত দেখিলাও তুমি টুয়াইস আই আর এদিকে আই বাই টু, তো 5/2 আই আর থাকবো, এরকম থাকবো না 5/2 আই আর, তোর প্রবলেম আছে একে হইতো না, এটা আই আই টুয়াইস আই আর এদিকে হাফ, তো 2i প্লাস হাফ হয় 2.5 মানে 5/2 হয় 5/2 আই আর এরকম হইলো। তারপরে দেখো তখন তখন তুমি এটার উপরে ফোকাস করো, একটু এই জিনিসটার উপরে ফোকাস করো। এখানে এর মধ্যে কারেন্ট ঢুকছে কতটুকু, এর মধ্যে কারেন্ট ঢুকছে 3i, বাইরেছে কত এফ থেকে 3i বাইরেছে না, তো অবভিয়াসলি তুমি যদি ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো এখানে কারেন্ট কতটুকু যার আমার 3i যার না, তখন যদি আমি ইকুইভ্যালেন্ট সার্কিট হিসাবে লিখি, এই যে ইকুইভ্যালেন্ট সার্কিটে যদি লাগিয়ে যদি লিখি আমি কেমন লিখতাম, আই জাস্ট এখান থেকে এখানে আনি এই জিনিসটা কইরাম, এই জিনিসটা কইরাম আমি দেখো জাস্ট তোমার আইডিয়া লাগে দেখো উপরে লয়ে যাই, তো দেখো তো এটা লাগে আমি কিরকম লিখতে পারি, এখানে লিখতে পারি আমি কিরকম লিখতে পারি না ভি এ, এখানে কারেন্ট কতটুকু যার 3i যার না, তো ভি এ এ থেকে এফ, তুমি ইউ আর গোয়িং ফ্রম এ টু এফ রাইট, ইউ আর গোয়িং ফ্রম সেম জিনিসটা এটা ইকুইভ্যালেন্টে লাইক করো, ইউ আর গোয়িং ফ্রম এ টু এফ, তো ইউল স্টার্ট ফ্রম এ ভি এ, এখানে কি হয় তুমি যেদিকে যাই ইউ আর গোয়িং ফ্রম এ টু এফ কারেন্ট ওই দিকে যার, তো দেয়ার উইল বি ড্রপ, ড্রপটা কত হইব, ড্রপ উইল বি মাইনাস কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স 3i ইনটু আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হইব এফ এ শেষ করায় তো ইকুয়াল টু ভিএফ হইল রাইট। এখানে কি লিখতে পারো, এখানে লিখতে পারো তুমি VA মাইনাস VF ইকুয়াল টু 3i ইন্টু আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে এরকম আছে না, এরকম আছে এরকম টাইপের ইকুয়েশন পাই না, তো 3i ইন্টু আর ইকুইভ্যালেন্ট আছে না, তো এটারে বেস রাখিয়া কিতা করবা এটারে সাজাইবাই তুমি, দেখো এটারে আমি এরকম সাজাইমু, এগুলো আমার ফান্ডামেন্টালস, হ্যাঁ এরকম টাইপের ইকুয়েশন পাওয়া উচিত ফর গেটিং, মানে VA মাইনাস EF ইকুয়াল টু 3i এর লগে যে জিনিসটা থাকবো, 3i এর লগে যে জিনিসটা থাকবো ওই জিনিসটা কি হইব আমার ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হইব রাইট, তো এটারে আমি এরকম সাজাইবার চেষ্টা করবো, তো VA মাইনাস VF ইকুয়াল টু দেখো এটা কি করবাই তুমি আই তো আছে এখানে 3 লিখি দিও, 3 লিখিয়া এখানে কি করতে লাগবো 3 মাল্টিপ্লাই করছো তো অবভিয়াসলি কিটা করতে লাগবো এখানে নিচে 3 দিয়ে ডিভাইড করতে লাগবো, তো উপরের জায়গাটা সেম পাইবে, ঠিক আছে তো এরকম 3 দিয়ে মাল্টিপ্লাই করছি আর 3 দিয়ে ডিভাইড করে লিখছি, তখন ওইটার মতো বনি যান না, দেখো বনি যান, তো এখানে কি লিখবাই ইউ উইল রাইট VA মাইনাস VF ইকুয়াল টু 3i ইন্টু কত হইব ইট উইল বি লাইক 5r বাই 6, ঠিক আছে তখন দেখো এই ইকুয়েশন আর এই ইকুয়েশন সিমিলার না, বোথ আর সিমিলার, বোথ আর সিমিলার, তো অবভিয়াসলি এই যে জিনিসটা এটা কিতা কইবা দিস উইল বি ইয়োর আর ইকুইভ্যালেন্ট, এটা কি হইব আমার আর ইকুইভ্যালেন্ট, ঠিক আছে এরকম করে আমরা ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বাই করতে পারি, therefore your answer will be ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কত হইব between A and F will be 5r by 6 ohm, give your answer, ওকে তো এরকম টাইপের আমরা এই কোশ্চেনটারে অ্যাটেম্প্ট করবাই, তুমি বুঝছো বোধহয় আই গেস মজার কোশ্চেন, অ্যাটেম্প্ট দিস কোশ্চেন বাই দিস ওয়ে যেরকম আমি করছি, ওকে নেক্সট আও, নেক্সট আও স্পিডে করি আমরা, যত বেশি প্রবলেম করবে বি তত বেশি তোমার কনসেপ্ট ক্লিয়ার হইব। নেক্সট যেটা আমি করবো একটু কম লেভেলে একটু ইজি লেভেলে কোশ্চেন করবো, লেট আস ডু দিস কোশ্চেন, কোশ্চেন নাম্বার 38, আমি চাইলাম যে তোমার বেসিক্সও ক্লিয়ার হইতো আর তুমি অ্যাডভান্স কোশ্চেনও করতে এরকম টাইপের থাকতো আর কি, লেট আস ডু দিস কোশ্চেন, কি কইছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু দি 10 ওহম রেজিস্টার শোন ইন ফিগার, এই 10 ওহম রেজিস্টারটা এটা যে তুমি কি বাই করতে ইউ ওয়ান্ট টু ফাইন্ড আউট কারেন্ট কতটুকু কারেন্ট যাইতেছে এটা বাই করতে হয়, এখানে দুইটা সেল আছে দেখো একটা 4.5 ভোল্ট সেল এখানে লাগাইছে, একটা 3 ভোল্ট সেল উপরে লাগাইছে, ওকে সো উইল সলভ দিস প্রবলেম, দেখো 38 কোশ্চেন নাম্বার 38 দেখি, let us do this question number 38, কালার চেঞ্জ করি, ফার্স্ট লেট মি ড্র দিস সার্কিট, সার্কিটটা কি বানাইছে এরকম করে একটা 3 আর 6 আছে প্রথম বানাইলেই, এখানে একটা তোমার কি আছে এখানে একটা রেজিস্ট্যান্স আছে 3 ওহম, এখানে একটা রেজিস্ট্যান্স 6 ওহম, তো 3 ওহম এখানে কি আছে 6 ওহম,
এখানে কি আছে there is 4.5 ভোল্ট there is 4.5 ভোল্ট আর উপরে কি আছে উপরে there is 10 ohm and 3 ভোল্ট না সেলের পোলারিটি গুলো সুন্দর করে বানাইও উল্টা পুল্টা বানাইও না রেজিস্ট্যান্স আছে আর এখানে একটা সেল আছে আমার কই থেকে ভ্যালু ভুলে গেছি আমি তো 10 ohm আর 3 ভোল্ট না 10 ohm and 3 ভোল্ট there is 10 ohm রেজিস্ট্যান্স আর এদিকে 3 ভোল্ট আছে ওকে তোমার বাই করতে কি কইছে কোশ্চেনে ক্লিয়ারলি কইছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু 10 ohm রেজিস্ট্যান্স 10 ohm রেজিস্টার যে বাই করতে কইছে কারেন্ট থ্রু 10 ohm রেজিস্টার কারেন্ট বাই করতে কইছে ওকে সো উইল ডু দিস দেখো let us start solving it দেখো স্টার্ট করি so we'll use basic Kirchhoff rules basic Kirchhoff rule লাগাইমু let us do this start করি দেখো so first name the current in the circuit circuit এ current naming করিলাম current তো বাই করতে কর so which is the মানে বড় ব্যাটারি কোনটা আমার হাই পোটেনশিয়াল ডিফারেন্স 4.5 তো I'll start from this battery তুমি অন্যটা দিয়ে স্টার্ট করতে পারো but I prefer a higher battery higher potential difference वाला ব্যাটারি কারেন্ট যা এখানে পাবো I বাইরেছে এখানে জাংশন পাইবো কারেন্ট ডিভাইড হইব এদিকে গেছে পাবো I ড্যাশ এই যে কত থাকবো আমার I মাইনাস I ড্যাশ এরকম থাকবো আর এখানে জাংশন পাইয়া এখানে কত হইব আমার এদিকে I ড্যাশ হইব এদিকে I মাইনাস I ড্যাশ হইব মিলাইয়া I হইব ওকে শেষ কারেন্টের নেমিং নেক্সট হোয়াট উইল ডু ইজ we'll take loops and try to solve these loops okay স্টার্ট করি উপরের লুপ দিয়া লুপ দিয়ে স্টার্ট করি তো I'll go in this এরকম ঘুরবো এটা লুপ 1 নাম দিলেই ABCD লিখলাম না তো let us start with loop 1 আর ঘোরার ডাইরেকশন তুমি বুঝছোই এমনি ঘুরবো আমি আমার ঘোরার ডাইরেকশন হলো এইটা I'll start from this point এখান থেকে এইদিকে যাও এটা পাইলে তুমি যেদিকে যাই কারেন্ট ওইদিকে যার তো অবভিয়াসলি এটার অ্যাক্রসে কি তৈব 10 ওহমের অ্যাক্রসে there will be drop হইলে I'll write মাইনাস কতটুকু ড্রপ হইব কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তো I ড্যাশ ইনটু 10 তারপরে সেল পাইছো সেলের কি যাইরা ইউ আর গোইং ফ্রম প্লাস টু মাইনাস তো প্লাস থেকে মাইনাস গেলে কি তো হয় ড্রপ তো I'll write মাইনাস আর কতটুকু ড্রপ হট 3 দেন তারপরে এইদিকে ওইদিকে আইয়া এটারে পাইলে তুমি কোন দিকে যাইরা ইউ আর গোইং ইন দিস ডাইরেকশন কারেন্ট কোন দিকে আর উল্টা দিকে আর তো there will be rise in potential তো I'll write প্লাস কতটুকু রাইজ হইব কারেন্ট কত আমার I মাইনাস I ড্যাশ আর রেজিস্ট্যান্স কত 6 will be equal to 0 লুপ ক্লোজ হয়ে গেছে so I'll write equal to 0 রাইট এটা সুন্দর করো সুন্দর করলে সুন্দর মানে এখানে একটু সুন্দর করে লেখো I তো একটা আছে I'll write 6I here I ড্যাশ কয়টা দুইটা আছে এদিকে মাইনাস 10 I ড্যাশ এদিকে মাইনাস 6 I ড্যাশ না তো it will be like minus 16 I ড্যাশ minus 10 minus 6 আর it will be like এদিকে 3 টা এদিকে গেলে 3 জিরো ইকুয়েশন নাম্বার 1 হয়ে গেল নেক্সট টেক দিস লুপ কালার চেঞ্জ করি দেখতে সুবিধা হইব let us take this loop এরকম ঘুরবাই এটা লুপ 2 নাম দাও ঠিক আছে লুপ 2 নাম দাও তো I'll write লুপ 2 লাগে ইকুয়েশন বানাইমু লুপ 2 লাগে ইকুয়েশন বানাই ওকে লুপ 2 মধ্যে কি হর I'll start from this point এখান থেকে স্টার্ট করি এদিকে যাইরা প্রথম পাইলে 3 ওহম রেজিস্ট্যান্স তো তুমি যেদিকে যাইরা তুমি এরকম ঘুররা ইউ আর গোইং রাউন্ড ইন এ ক্লকওয়াইজ সেন্স না তুমিও ক্লকওয়াইজ ঘুরে কারেন্টও ক্লকওয়াইজ ঘুরে তো অবভিয়াসলি এখানে কি হইব there will be potential drop এই পয়েন্ট থেকে এই পয়েন্টে গেলে potential drop হইব কতটুকু হইব মাইনাস ড্রপের লাগি মাইনাস আর কারেন্ট কত আমার I into 3 so this will be your potential drop I into R তারপরে এটারে পাইবা এখানেও তুমি দেখো সেম তুমি যেদিকে যাইরা কারেন্ট ওইদিকে যার তো এখান থেকে এখানে গেলে কি হইব there will be potential drop কতটুকু হইব কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স তো I মাইনাস I ড্যাশ ইনটু রেজিস্ট্যান্স কত 6 আর তারপরে এইদিকে আইয়া সেলের মাইনাস থেকে প্লাস যায় তো মাইনাস থেকে প্লাস গেলে কি হয় পোটেনশিয়াল রাইজ হয় রাইট প্লাস প্লাস রাখিয়ে 4.5 আর লুপ ক্লোজ করছো তো অবভিয়াসলি ইট উইল বি ইকুয়াল টু 0 হইল অন ইকুয়েশনটা সুন্দর করো মানে অ্যারেঞ্জ করে লেখো তো I দুই জায়গাতে আছে তো there is minus 3I minus 6I তো এটা হইব minus 9I I ড্যাশ কি হইব প্লাস 6I dash will be equal to minus 4.5 okay এরকম লিখলাম minus 4.5 তো 4.5 না লিখে এটাতে একটু
ফ্র্যাকশনাল লেখেনি, ফ্র্যাকশনাল লেখেনি সুবিধা বা বাদ দাও, এরকম থাক। নাম্বার 2। তো নাও উইল সলভ ইট। নিচে আও। তো তখন দেখো আই নিড টু ফাইন্ড আউট আই ড্যাশ না, আমার আই ড্যাশ কারেন্টটা লাগে। তো আই উইল কনসেন্ট্রেট অন আই ড্যাশ বাই করার উপরে কনসেন্ট্রেট করবো ডাইরেক্টলি। তো হোয়াট আই উইল ডু ইজ 16 আর 6 আছে না, 16 আর 6 আছে, তো এটা থাকবো। তো আই উইল ট্রাই টু রিমুভ দিস না, 6 আর 9 রে সরাইবার, এটা সরাইবার চেষ্টা করবো। তো multiply equation 1 by 6. What I'll do is I'll multiply equation 1 by 6 and add with equation 2. I'll multiply equation 2 রে multiply করবে 4 দিয়ে multiply করবে। multiply equation 1 with 6 and add with equation 2 into 4, মানে 1 রে 6 দিয়ে multiply করলাম আর 2 রে 4 দিয়ে multiply করলাম, তারপরে দুইটারে add করে দিলাম। হ্যাঁ, তো দেখো এটা কত হইব, 6 দিয়ে multiply করলে 36i। এটা কত হইব, 16 6 কত হয়, 16 5 হয় তোমার 80 আর এদিকে 6 তো 96, লাইক মাইনাস 96 আই ড্যাশ আর ইকুয়াল টু দিয়ে কতটুকু থাকবো, 6 3 যাইস 18 থাকবো এদিকে। এদিকে কত থাকবো, 9 4 যাইস 36i আর 4 দিয়ে মাল্টিপ্লাই করো, 6 into 4 is 24 i ড্যাশ থাকবো। আর এদিকে 4.5 into 4 না, 4.5 into 4 করতে কত হইব, 16 আর এদিকে 2 না, তো ইট উইল লাইক 18 এরকম থাকবো। ঠিক আছে, তো দিস উইল ক্যান্সেল আউট হয়ে যাব। তো অবভিয়াসলি তোমার এই দুইটাও ক্যান্সেল আউট হয়ে যাব। তো অবভিয়াসলি তোমার যেটাই হোক কত থাকবো এখানে, ইট ইজ লাইক 96 আর 24 না, তো লাইক 96 এর কত গেলে কত হয়, 86 and then 76 আরো 4, তো ইট ইজ লাইক 72 না, minus 72 i dash will be equal to 0। মানে মুদ্রার কথা i dash equal to কত পাইরে, 0 পাইরে। You are getting i dash as 0। i dash কত পাইরে, you are getting i dash as 0। ঠিক আছে, কত কারেন্ট পাইবা এখানে, মানে 10 ওহম রেজিস্ট্যান্সে কতটুকু কারেন্ট যাইবো আমার, 0 কারেন্ট যাইবো। ঠিক আছে, তো কারেন্ট থ্রু 10 ওহম কত হইলো, কারেন্ট থ্রু 10 ওহম কত হইলো ইজ ইকুয়াল টু 0 এমপি, এরকম টাইপে পাইবা। হ্যাঁ, ওকে, এরকম টাইপে তুমি ফটাফট করে লিবা জিনিসটা। ইজি কোয়েশ্চেন ধরছি আমরা, ইজি কোয়েশ্চেন জাস্ট কিছুই না। ওকে, এরকম আর কি। ফাইন ফাইন। তো এটা হলো তোমার এই কোয়েশ্চেনটা, দুইটা কোয়েশ্চেন করলাম আমরা, বেশি সময় হয়েছে না, আই গেস হাফ এন আওয়ার হয়েছে নি, ডোন্ট থিঙ্ক সো। তো এটা করলাম আমরা। লেট আস সলভ অ্যানাদার প্রবলেম, আরেকটা প্রবলেম করি আমরা। লেট আস ডু দিস প্রবলেম, একটু বড় হয়ে যাব, এটা থাক। লেট উইল সলভ দিস প্রবলেম ইন দ্য নেক্সট ভিডিও, এটা একটু ইম্পর্টেন্ট আছে। প্লাস সময় আমি চাইলাম কি ভিডিওটা 30 মিনিটসের আশেপাশে থাক, তো তোমরা ভালো বেশি দেখবে। 1 ঘন্টা থাকলে তোমরা ডরাইয়া দেখো না। ওকে, তো আই ডু ইজ, এটা তো করছিলাম আই গেস লাস্ট ভিডিওতে, এটাও করছিলাম, এটা করছি আজকে। লেট আস ডু দিস প্রবলেম, 42টা করি, 42টা করি। লেট আস সলভ দিস প্রবলেম 42 জায়গা আছে বুঝিব আই গেস। 42 42 এর মধ্যে কি কইছে দেখো, ফাইন্ড দ্য কারেন্ট মেজার্ড বাই দ্য অ্যামমিটার ইন দ্য সার্কিট শোন ইন ফিগার। অ্যামমিটারে কতটুকু কারেন্ট যায় এটা তোমার বাই করতে কইছে। তো দেখো এখানে 10 10 10 10 5 এরকম করে আছে, কিছু 50 50 আছে। First let me draw this circuit. কয়টা পার্ট আছে দেখিলেন, একটা দুইটা তিনটা না, there are 3 parts to this circuit। এখানে আছে 10 10 10, নিচে এরকম আছে 10 10 10, রাইট, এরকম আছে। ওকে, আর কি দিছে এখানে, there are এদিকে 6 ভোল্টের একটা ব্যাটারি লাগাইছে,
ট্রু এমিটার এখানে একটা 6 ভোল্টের ব্যাটারি লাগাইছে ট্রু এমিটার এরকম লাগাইছে ও সরি তো বাদ নেই টেढ़ा হয়ে গেছে একটু দিস আর 10 है ऑल आर 10 ওম লিখলাম না আমি তো ওমেই থাকবে 10 10 10 আর এদিকে 50 ওম লাগাইছে না there is 50 আর এখানেও কত লাগাইছে there is 50 এরকম লাগাইছে না ওকে তো এই কোশ্চেনটা আমরা করি কইছে কি এই এমিটারে কতটুকু কারেন্ট দেখাইবো মানে মুদ্রার কথা এখানে তুমি আই কত এটা বাই করতে ঠিক আছে এখানে যদি আই কারেন্ট বাইরে অবভিয়াসলি এখানে আই কারেন্ট আগে ঢুকতে লাগবে আইটা কত এমিটার তো আইটাই দেখাইবো না তো আইটা কত বাই করতে হবে ওকে সো উইল সলভ দিস প্রবলেম দেখো কেমনে করি আমরা কিরচফ রুল দিয়ে তো করতে পারো নো ডাউট বাট কিরচফ রুল ছাড়াও করা যায় এটারে কই আমি দেখো কেমনে করবে এই সার্কিটটা সিমেট্রিক সার্কিট না দেখো একটা সিমেট্রি আছে না এখানে সিমেট্রি মানে কি দেখো উপরের দিকে দেখো 10 10 10 আছে নিচেও 10 10 আছে মধ্যে 50 50 লাগাইছে না এদিক থেকে দেখতে যে সার্কিটে তুমি এদিক থেকে দেখো সার্কিটটা যেরকম লাগে দেখতে এদিক থেকে সার্কিট দেখতে সেম না সেম আছে দেখো 10 10 10 10 10 10 50 50 there is symmetry in the circuit হ্যাঁ সিমেট্রি আছে সার্কিটের মধ্যে ওকে তো দেখো মানে এরকম সিমেট্রি সার্কিট মানে আমি এরকম সিমেট্রি কেন কইলাম আগে যে তুমি কিউবটা করছো এখানে একটা সুন্দর একটা সিমেট্রি আছে তো সিমেট্রি এখানে কেন কইলাম কেন সিমেট্রি সার্কিটসে তুমি শর্টকাটে করা যায় আর কি তোমরা বুঝাই দেখো এখানে যে আই কারেন্টটা আইবো এখানে আই কারেন্টটা এখানে ডিভাইড হইব প্রথমে এই জাংশন পাইবো এখানে একটা জাংশন পাইবো হ্যাঁ জাংশন পাই এখানে কিছু কারেন্টটা ডিভাইড হইব এদিকে কারেন্ট যাইবো আর এদিকে কারেন্ট যাইবো না যাইবো অবভিয়াসলি কারেন্ট যাইবো অন এখানে যতটুকু কারেন্ট যাইবো উপরে দিয়ে যতটুকু কারেন্ট যাইবো নিচ দিয়েও সেম কারেন্ট যাইবো কেন যাইবো এদিকে মুদ্রার কথা দেখো এখানে 10 আছে প্রথম কথা হলো এখানে 10 আছে নিচেও 10 আছে তো রেজিস্ট্যান্স সমান থাকলে কারেন্ট ইকুয়ালি ডিভাইড হইব প্লাস এটার যে এই যে 10টা এটার পিছন দিকে যেরকম আছে তাহলে 10 10 সমান থাকলে এরকম হইতো না দেখো তোমার লজিকটা বুঝাই ভাবো এরকম একটা সার্কিট একটা এক্সাম্পল ধরি ভাবো এইদিকে 10 আছে এদিকে আছে এরকম আছে এরকম সার্কিট আছে ভাবো হ্যাঁ ঠিক আছে ছোট ভাবো সার্কিট এদিকে ভাবো 10 এদিকে 10 এটাও 10 মানে এখানে যদি কারেন্ট ভাবো আই আইছে আই আই এখানে কারেন্ট ইকুয়ালি ডিভাইড হইব নি এখানে কারেন্ট I/2 হইব নি সুন্দর করে বানাই স্পিডে কইতে গিয়া সময় নষ্ট করি একটু দেখো এই লজিকটা তোমার বোঝা খুব ইম্পর্টেন্ট দেখো সাপোজ এরকম আছে এদিকে রেজিস্ট্যান্স আছে এদিকে রেজিস্ট্যান্স আছে একটা রেজিস্ট্যান্স ওকে এখানে কত 10 10 আর এখানে কত 5 আছে কত এরকম আছে সেম আগের মতো এখান থেকে কারেন্ট বাইরে এলো আই এখানে আই আইলো এখানে কারেন্টে ডিভাইড হইব অবভিয়াসলি তো এখানে দেখো এখানে ডিভিশনের সময় কি দেখবো হে দেখবো কি এদিকে কত আছে 10 ওহম রেজিস্ট্যান্স আছে এদিকে 10 ওহম রেজিস্ট্যান্স আছে ঠিক আছে খালি ফার্স্ট রেজিস্ট্যান্সটা দেখবো যে এরকম না এখানে কিন্তু কারেন্ট I/2 এখানে যদি আই থাকে তো এটা কিন্তু I/2 হয়ে যাবো নি কোনদিন হইতো না কেন কিন্তু এই 10 এর পরে কি আছে এখানে 5 আছে কিন্তু কারেন্টটা কি দেখবো এদিকে 15 আছে এদিকে 10 আছে ঠিক আছে তো অবভিয়াসলি কারেন্ট কি প্রিফার করবো কারেন্ট অলওয়েজ প্রিফার দি লো রেজিস্ট্যান্স পাথ ঠিক আছে এটা লজিক না বুঝলে পরে বুঝাই মনে ঠিক আছে তো কারেন্ট কোন দিকে বেশি যাইব নিচ দিকে যাইব বেশি কেন কি এদিকে কম রেজিস্ট্যান্স আছে এদিকে কারেন্ট থাকবো বেশি আর এদিকে কারেন্ট থাকবো কম ঠিক আছে এদিকে উপরে যেদিকে বেশি রেজিস্ট্যান্স থাকে ওইদিকে কারেন্ট কম যায় যে কম রেজিস্ট্যান্স থাকে ওইদিকে কারেন্ট বেশি যায় ঠিক আছে কিন্তু কারেন্টটা ইকুয়ালি কোন সময় ডিভাইড হইব যেমন কি এখানে দেখো এখানে কারেন্টটা ইকুয়ালি ডিভাইড হইব আই হয়ে এইদিকে কতটুকু যাইব I/2 যাইব এদিকে কতটুকু যাইব I/2 যাইব কারেন্টটা সমানভাবে ডিভাইড হইব কেন ডিভাইড হইব তোমার কই এই যে 10 যে 10 এর পরে দেখো এদিকে যত যেরকম রেজিস্ট্যান্স আছে হেল লাগি যতটুকু রেজিস্ট্যান্স আছে এদিকে হেল লাগিও সেম অ্যামাউন্ট অফ রেজিস্ট্যান্স আছে না সেম না নি এটার পিছনে সেম জিনিস এটার পিছনে সেম জিনিস ওই সিমেট্রিটা আমি তোমারে কই দিলাম ঠিক আছে এর লাগি কারেন্টটা কি হইব আমার এখানে ইকুয়ালি ডিভাইড হইব কারেন্টটা কি হইব আমার ইকুয়ালি ডিভাইড হইব ঠিক আছে খালি একটা রেজিস্ট্যান্স দেখে ডিসাইড করিও না পিছনের জিনিসও দেখতে হয় তুমি কারেন্টটা এখানে ইকুয়ালি ডিভাইড হইব এর লাগি আই হয়ে এখানে কি হইছে আমার I/2 হইছে ওকে তখন দেখো কারেন্ট যদি সমান যায় I/2 এখানে পটেনশিয়াল কত দেখো এটা 6 না নি প্লাস মাইনাস এটা 6 হইলে আমি কি কইতে পারি এটা 6 তো আমি ধরতে পারি কি পজিটিভটা হইলো 6 আর এটা হইলো 0 তুমি ধরতে পারো হ্যাঁ 6 ভোল্ট হইলো কি 6 ভোল্ট ইজ দ্য পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন পজিটিভ প্লেট এন্ড নেগেটিভ প্লেট না অবভিয়াসলি পজিটিভ প্লেট যদি 6 ধরি তো নেগেটিভ প্লেটে কি ধরবে 0 ধরবে
মানে এটা যদি 6 হয় এই জায়গাটা কত হইব? 6 হইব না? অবভিয়াসলি 6 হইব। আর এটা যদি 0 হয় তো এই জায়গাটা কত হইব আমার? 0 হইব কেন কি এখানে 6 এর মধ্যে আর তো কিছু নাই আর এমিটারের রেজিস্ট্যান্স আমি নেগলিজিবল ধরি হ্যাঁ। তো এটা 6 হইলে এমিটার থাকা না থাকা এক কথা তো এইদিকে আমার কত হইব? 0 হইব। এখানে যদি এক্সট্রা একটা রেজিস্ট্যান্স থাকতো তো এখানে 0 হইল না ড্রপ হইল না ঠিক আছে। তো এখানে 6 পাইলে হ্যাঁ এখন 6 আছে এখন 6 থেকে দেখো এরপরে কি পাইলা এদিকে গিয়া তুমি I/2 কারেন্ট গিয়ে এখানে রেজিস্ট্যান্স পাইবো একটা ড্রপ হইব ড্রপ হয়ে এখানে একটা পোটেনশিয়াল পাইবো আর এদিকেও I/2 কারেন্ট গিয়ে সেম রেজিস্ট্যান্স 10 পাইয়া এখানে একটা ড্রপ হইব ড্রপ হয়ে এখানে একটা পোটেনশিয়াল পাইবো না ঠিক আছে। তো অবভিয়াসলি আমার এখানের পোটেনশিয়াল আর এখানের পোটেনশিয়াল কি হইব? সমান হইব। কতটুকু হইব আমি জানি না বাট সমান হইব। কেন সমান হইব? কেন কি কারেন্ট সমান যার এখানে পোটেনশিয়াল এই যে 10 এদিকে যে উপরে যে 10 ওহম রেজিস্ট্যান্স এটা এক সাইডে যত পোটেনশিয়াল আছে 6 এই নিচের 10 ওহমেরও এদিকে পোটেনশিয়াল কিটা 6 সেম প্লাস এদিকে কারেন্ট সমান যার এদিকে কারেন্ট সমান যার উপরে রেজিস্ট্যান্স সমান নিচের রেজিস্ট্যান্স সমান তো অবভিয়াসলি ড্রপটাও কি হইব? সমান হইব। এখানে যদি ড্রপ হইয়া 6 থেকে কমিয়ে যদি এখানে V1 হয় এখানেও 6 থেকে কমিয়ে কত হইব? আমার V1 হি হইব ঠিক আছে। ঠিক আছে তো অবভিয়াসলি কিতা পাইলা এখানে এখানের পোটেনশিয়াল আর এখানের পোটেনশিয়াল সমান পাইলা ঠিক আছে। এখন এখানে আর এখানে পোটেনশিয়াল সমান থাকে এদিকে এই যে জায়গাটা এদিকে কারেন্ট কত থাকবো? এই যে কারেন্ট থাকবো তোমার 0 অ্যাম্পিয়ার এই 50 ওহম দিয়ে কারেন্টই যেত না ঠিক আছে হইলো। তারপরে দেখো আবার V1 থেকে কারেন্ট যাইবো এদিকে I/2 আইলো এদিকে কতটুকু কারেন্ট যাইবো আমার? এদিকে কারেন্ট যান না তো অবভিয়াসলি এখানে কি থাকবো? I/2 থাকবো। এদিকে কারেন্ট যান না তো অবভিয়াসলি এদিকে কত কারেন্ট থাকবো? I/2। এখন V1 থেকে আবার দেখো 10 ওহম রেজিস্ট্যান্স I/2 কারেন্ট এদিকেও দেখো 10 ওহম রেজিস্ট্যান্স I/2 কারেন্ট এখানে ড্রপ হয়ে পোটেনশিয়াল কি থাকবো? এখানে যতটুকু পোটেনশিয়াল আছে V2 এখানে পোটেনশিয়াল কি থাকবো? সেম থাকবো V2 ঠিক আছে ফাইন। কারেন্টও সেম ড্রপও সেম মানে কারেন্ট সেম রেজিস্ট্যান্স সেম তো উপরে নিচে ড্রপও সেম। তো এদিকে কত কারেন্ট থাকলো আমার? 0 অ্যাম্পিয়ার। তো এদিকে পোটেনশিয়াল সমান তো অবভিয়াসলি কারেন্ট নাই 0 অ্যাম্পিয়ার ঠিক আছে। তারপরে আবার দেখো মানে এদিকে কারেন্ট যান না এই যে 50 ওহম এটা থাকা না থাকা এক কথা এই 50 ওহমও থাকা না থাকা এক কথা। তো অবভিয়াসলি এদিকে I/2 কারেন্ট এদিকে 0 অ্যাম্পিয়ার মানে এদিকে কতটুকু কারেন্ট থাকবো আমার? I/2 নিচে দিয়ে কতটুকু কারেন্ট থাকবো আমার? I/2 ওই দুই I/2 এখানে মিলে যাইব মিলিয়ে কত হইব কারেন্ট? I হয়ে যাবে বুঝছো ঠিক আছে। তো এরকম টাইপের লজিক এখানে বনের আমার হ্যাঁ জাস্ট এটা আমি লিখতে পারলাম সবখানে এটা অ্যাপ্লাই করিও না কেন কি লিখতে পারলাম কেন কি দেয়ার ইজ সিমেট্রি এই সিমেট্রি তোমার আমি বুঝাইছি কিরকম ধরনের সিমেট্রি আছে বুঝছো ওকে। তো এটার তুমি ইকুইভ্যালেন্ট সার্কিট কিরকম বানাইতে পারো এটারে তুমি ইকুইভ্যালেন্ট সার্কিট বানাইতে পারো এদিকে হইলো আমার 6 ভোল্টের ব্যাটারি এদিকে হইলো আমার একটা অ্যামমিটার লাগাইয়া এদিকে আমার 10 ওহম 10 ওহম 10 ওহম এদিকে 10 ওহম 10 ওহম 10 ওহম এরকম লাগাইলাম লাগাইয়া এদিকে মিলছে মিলিয়ে আবার এদিকে এমনি হয়ে গেছে রাইট। তো এখানে এই 50 ওহম গুলো বানাইছি না কেন কি 50 ওহম দিয়ে কারেন্টই যান না কারেন্ট না গেলে থাকা না থাকা এক কথা তো 10 10 10 এদিকে 10 10 10 ঠিক আছে এরকম হয়ে গেল। তো এখন দেখো এখন আমি ওয়েস্টার্ন ব্রিজ দিয়ে কইতে পারতাম আমি কইছি না কেন কি এই লজিকটা বোঝানি বেশি ইম্পর্টেন্ট আমার কনসেপ্ট একদম বেসিক কনসেপ্ট দিয়ে জিনিসটা হ্যাঁ। তখন দেখো তখন তুমি এই জিনিসটা খুব ইজি হয়ে গেছে না খুব ইজি তখন তোমার তো এটা I/2 লাগতোই না তুমি এখানে কারেন্ট বাই করতে হয় না কারেন্ট বাই করতে কিরচফ রুল দিয়ে করতে পারো কিছু রুল ছাড়াও এই যে কিছু রুল ছাড়াও করো না কিছু অঙ্ক সবসময় কিছু রুল লাগাইতে লাগবে এরকম না। কারণ এই দুইটা কিটা আছে এই তিনটা সিরিজে আছে এটা কত হইব? এটা মিলাইয়া কিটা হইব? এই তিনটা মিলাইয়া হইব 30 এই তিনটা মিলাইয়া হইব 30 ঠিক আছে। জাস্ট তোমার বুঝে মিলাই কইলাম এই তিনটা মিলাইয়া কত রেজিস্ট্যান্স হইব? এই তিনটা মিলাইয়া সিরিজে আছে সিরিজের রেজিস্ট্যান্স কিটা হয় প্লাস হয় এই তিনটা মিলাইয়া হইব 30 নিচের তিনটা মিলাইয়া কত হইব? নিচের তিনটা মিলাইয়া হইব 30 এখন এই 30 আর এই 30 কি আছে প্যারালাল আছে কত হইব? 30 ইন্টু 30 বাই 30 প্লাস 30 এটা বুঝো তো না তোমার আমি তা কইছি না বাট স্টিল ডাইরেক্টলি কইলে তুমি পরে সুবা এটা কিতা কইলেছি আমি ওকে। এটা তো বুঝো তিনটা সিরিজে আছে তো অবভিয়াসলি 10 প্লাস 10 প্লাস 10 30 হইব নিচে কত হইব 10 প্লাস 10 প্লাস 10 সিরিজের ফর্মুলা সিরিজের রেজিস্ট্যান্স কি হয় প্লাস হয় তো উপরে 30 নিচে 30 এখন প্যারালালে কি হয় প্যারালালে হয় 1 বাই আর ইকুইভ্যালেন্ট ইকুয়াল টু কত হইব 1 বাই 30 প্লাস 1 বাই 30 তো কত হইল 2 বাই 30 এটা হইল 1 বাই আর ইকুইভ্যালেন্ট তো আর ইকুইভ্যালেন্ট কত হইল আর ইকুইভ্যালেন্ট পাইলে তুমি 30/2 না পাইলে না উল্টাই দিবে 30/2 তো কত পাইলে 15 ওহম ঠিক আছে। মানে মুদ্রার কথা এখানে কিতা পাইলে আরো সিম্পলিফাই করে সার্কিটটা কিতা বনি গেল আমার এদিকে থাকি গেল আমার কত
সুন্দর করে লিখি 15 ওহম, আর এদিকে থাকি গেল আমার একটা সেল যার পোটেনশিয়াল হইলো 6 ভোল্ট, আর এদিকে হইলো আমার একটা অ্যামমিটার, এরকম আছে না। এখন তোমার কারেন্ট লাগে, কারেন্ট হইলো আই, সার্কিটে আরামসেই বাই করতে পারবে, কারেন্ট বাই করতে আর কি আছে, ঠিক আছে। তো কারেন্ট কত হইব, আই জানি এতে কারেন্ট কত যার, আই জানো না এটাতে কারেন্ট, ওকে। তো এটার অ্যাক্রসে পোটেনশিয়াল কত, আমার এটার অ্যাক্রসে পোটেনশিয়াল হলো 6 ভোল্ট, এদিকে 6, এদিকে কত 0, 6, এদিকে 0। তো ওহমস ল কি তা কয়, ওহমস ল কয় পোটেনশিয়াল ড্রপ অ্যাক্রস রেজিস্ট্যান্স মানে ডেল ভি ইকুয়াল টু কারেন্ট ইনটু রেজিস্ট্যান্স হয় না নি? হয়। তো পোটেনশিয়াল কত আমার, পোটেনশিয়াল অ্যাক্রস, পোটেনশিয়াল ড্রপ বা পোটেনশিয়াল অ্যাক্রস রেজিস্ট্যান্স কত আমার 6, 6 ইকুয়াল টু কারেন্ট কত, কারেন্ট হলো আই, রেজিস্ট্যান্স কত 15, তো আই ইকুয়াল টু কত পাইলে 6/15, তো কত হইলো 3/5 অ্যাম্পিয়ার, কত কারেন্ট পাইলে 3/5 তো অ্যামমিটারে কত দেখাইবো, therefore অ্যামমিটার উইল অবা সুন্দর জায়গা শেষ হয়ে গেছে আমার, therefore অ্যামমিটার will show a reading of 3/5 অ্যাম্পিয়ার, বুঝছো, এরকম টাইপের রিডিং দেখাইবো অ্যামমিটারে। ওকে, so this is your idea. There are few more problems based on your Kirchhoff rules. ভালো করে করো প্লিজ। আমি একটা কথা কই, এই যে সব কোশ্চেন আছে প্র্যাকটিস করিও, এটা এসসি বর্মা খুলছি আমি, কোশ্চেন প্র্যাকটিস করিও, গুগলে এসসি বর্মা পাওয়া যায়, সার্চ করে তোমাকে, তোমার কাছে থাকবো বহুজনের কাছে, গুগলেও পাওয়া যায়, সলভ দিস প্রবলেম। আমি যে মাত্রাম না, তুমি স্ক্রিনশট নিতে পারো, স্ক্রিনশট নিয়ে এগুলো সলভ করো, মাঝে ডাউনলোড করতে অত কষ্ট হয়, ইউ টেক দ্য স্ক্রিনশট, ওখানে যে মাত্রাম আমি স্ক্রিনশট লইয়া এগুলা কোশ্চেন সলভ করো এগুলা কোশ্চেন, ঠিক আছে, দিস আর ভেরি ইম্পর্টেন্ট, হ্যাঁ, এগুলো সলভ না করলে তোমার আইডিয়া ক্লিয়ার হইতো না, টেনের আইডিয়া থাকে যাব, কমপ্লেক্স থাকলে পারতায় না। ওকে, ওকে, সো দিস উইল বি ইয়োর টুডেস ক্লাস, আই গেস বুঝছো। নেক্সট ক্লাসে আমরা আরো কয়টা প্রবলেম করবো, করি আমরা আরো অন্যদিকে যাইমু আর কি, ওকে, ঠিক আছে। তো ভালো থাকো, টেক কেয়ার।